আজ আমরা আবারও নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে আসলাম আপনাদের মাঝে। আজকে আমরা যাব আমাদের ঘোরার উদ্দেশ্যে, অনেক দূরে যাব আমরা এখন ঘোরার জন্য আমাদের পলাশবাড়ির দিকে। আপনারা থাকবেন আমাদের সাথে। আমাদের সাথে আছে আমাদের চাচার মতো শ্বশুর, হ্যাঁ আরও আছে তার জামাইগুলো, অনেকগুলো জামাই নিয়ে সাথে করে যাচ্ছিল তার। আমরা তার সাথে যাচ্ছিলাম। আমরা ভাতিজাক নিয়ে জামাইগুলো নিয়ে নিউজিল্যান্ডে যাচ্ছি। আমার ছোট ভাই আছে, যাই দেখি ভালো মেয়ে টেয়ে পেলে আমাদের ভাতিজাক কিছু একটা যদি করতে পারি উপকার কাজে লাগা যাবে আমার ভাতিজাক। আমাদের চাচার মতো শ্বশুর না জামাইদেরকে ভালোভাবে দেখাই নিচ্ছিল জামাইরা কি সঠিকভাবে যাচ্ছে কি না। তারপরে আমাদের এরোপ্লেন নিয়ে আমরা আস্তে আস্তে আগাতে লাগলাম আমাদের গন্তব্যের দিকে। এটা হচ্ছে আমাদের মহাসড়ক, আমরা এটা দিয়ে যাব। গাড়িতে বসে আমাদের শ্বশুরের মধ্যে চাচা কিছু কথা বললো। ইনশাআল্লাহ আল্লাহ কোনো বিপদ আপদ না দিক, শৈশালার মধ্যে পড়ছি। গাড়িতে বসে আমাদের শ্বশুরের মতো চাচা কিছু আমাদের গাইবান্ধার ভাষায় কথা বললো, মজার কথা, আমাদেরকে ভালোই লাগলো, আমরা শুনলাম। এলাকাটাই তো সৌন্দর্য মারা, আমি আর কি কম মাইটার এলাকার গল্প করবে আমার এলাকায় পুরো আশেপাশে যে বাড়িগুলো আছে সৌন্দর্য এমন সৌন্দর্যের ঘেরান ছুটে গেছে। মনু সিঙ্গারা খাবো, মনু সিঙ্গারার মধ্যে আলু 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 কুড়ি থাকে পুষলে পুষলে আলুরও দাম দিবি। আচ্ছা মনু এখন এই পর্যন্ত থাক, মোর সৌন্দর্য এলাকাটা তোরা দেখো, দেখার পরে আমরা কমার বুঝতে যাবো না, যা অভিনাশ কোথায় পারো বুঝতে যাবো দিয়ে নেবি ওই জায়গা ধীর গতি চাললে মানে আমরা সিঙ্গেল রাস্তাতে যাচ্ছি, বুঝছো মনু? আমরা সিঙ্গেল রাস্তাতে যাই, এটা বড় কথা নয়। আমরা ওটা ওভার ব্রিজ দিয়ে উঠবো, ওটার সময় ভিডিও করবো, তখন বাইরের সৌন্দর্যটা দেখাবো। আস্তে আস্তে আমাদের চাচার চোখের সামনে ডিপলেন, অর্থাৎ আমাদের পলাশবাড়ি ডিপলেন পার্ক, ওটা ওনার চোখে পড়লো। ওটাতে নাকি অনেক মেয়ে ছেলে মেয়ে ঘোরাঘুরি করতে আসে, উনি নাকি এসেছিল। গাইতে গাইতে আমার চাচার চোখের সামনে পলাশবাড়ি ফায়ার সার্ভিস স্টেশন ওনার চোখে পড়লো। উনি বললো এখানে নাকি ফায়ার সার্ভিসেরা আগুন নিভাতে না, জ্বালাইতে ভালো পারে। তারপর আমার গাড়ি থেকে নেমে একটু ঘোরাঘুরি করলাম বাজারের ভিতরে। অনেকক্ষণ ঘোরাঘুরি করার পর আমরা একটা দোকান থেকে খুরমা কিনে নিয়ে খাইলাম। সবাই মিলে খাচ্ছিলাম, আমাদের ভালো লাগতেছিল অনেক। সবাই মিলে খাওয়ার পর তারপর আমরা একটা দোকান থেকে চা কিনে নিয়ে খাচ্ছিলাম। তার মধ্যে আমাদের গ্রামের ফটোগ্রাফাররা আমাদের চা ছবি তুলছিল। আমরা চা খাওয়া শেষ করার পর আমরা একটা মার্কেটের ভিড়ে ঘোরাঘুরি করতেছিলাম। ঘোরাঘুরি করার পর আমরা আমাদের বাড়ির দিকে রওনা দিচ্ছিলাম। তারপর আমাদের সুযোগের মধ্যে চাচা আরো কিছু কথা বললো। আমার অনেক ঘোরাঘুরি হলো, আমার জামাইয়েরা ছোট ভাই দুটো আছে অনেক। এখন আমরা সামনে যাবো, ভালো রেস্টুরেন্ট দেখবো, দেখে বসে হালকা পাতলা পেট ভরে কিছু খাবো, খাওয়া দাওয়ার পরে একটা মাহফিলে যাবো ইনশাল্লাহ। তারপর আমরা একটা হোটেল এবং রেস্টুরেন্ট আসলাম, আসে এখানে আমরা খাবার দেখলাম। আমরা অনেকক্ষণ ধরে খাবার দেখার পরে এগুলো খাবার আমাদের পছন্দ হলো না, আমরা অন্য কিছু খাওয়ার জন্য অর্ডার করলাম। এর মধ্যে আমাদের বড় ভাই কিছু বলার চেষ্টা করছিল। তারপর আমরা যে যার মতো করে বসে আমাদের খাবার আমরা পেয়ে গেলাম, আমরা খাচ্ছিলাম। আমাদের পিছনে বড় ভাইয়েরা এখনো খাবার পায়নি, ওনাদের খাবার এখনো বানানো হচ্ছে। আমরা খাওয়া দাওয়া শেষ করে মাহফিলের দিকে রওনা দিচ্ছিলাম। আমরা এখন হোটেল থেকে নাস্তা করার পরে অনেক কিছু খেলাম, রুটি খেলাম, আবার হচ্ছে ডিম খেলাম, আমার পান খাওয়ালাম। তবে আমার ভাইদের ভালো আছে, সিগারেট খায় না। এখন আমরা যা করছি ফাজলামে। এখন একটা আমরা মাহফিলে যাচ্ছি, আল্লাহ আমাদেরকে কবুল করুক। 2-4-5 মিনিট থাকলেও আমার ভাইদেরকে মেয়ে দেখে নিয়ে মাহফিল থেকে আল্লাহর রহমতে ওখান থেকে রওনা দেবো আলহামদুলিল্লাহ। কথা বলতে বলতে আমরা মাহফিলের গেটের সামনে চলে আসলাম। আমরা মাহফিলে কিছুক্ষণ ছিলাম। মঞ্চে একজন মৌলানা মানুষদেরকে কিছু বোঝানোর চেষ্টা করতেছিল। আমরা মাহফিলে কিছুক্ষণ থেকে মৌলানা সাহেবের কথাগুলো শুনছিলাম। আমরা মাহফিলে বেশি সময় ছিলাম না, আমরা তারপরে ওখানে থেকে আমাদের গাড়িতে এসে বসলাম। আমরা মাহফিল শুনে আমরা বাড়ির দিকে রওনা দিলাম। অল্প একটু মাঝে আমরা বাড়িতে পৌঁছে যাব। আমাদের বাজার সামনে আমরা আজকে এই পর্যন্ত আমরা সমাপ্ত করবো।